তাহলে দেখ, থিওরিজ অফ ফেলিয়ারে আমাদের এই কনসেপ্টটা তোর আসছে আমাদের প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেনের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পর। আমরা প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেনের কনসেপ্টটা অলরেডি আমরা ক্লিয়ার করে ফেলেছি, ঠিক আছে। এই থিওরিজ অফ ফেলিয়ারের জিনিসটার মানেটা কি বলছে ফার্স্ট দেখ। এইখানে এই যে আমরা বলছি ফেলিয়ার, এইটা ফেলিওর মিনস কিসের ফেলিওর বলছে? অ্যাকচুয়ালি এই ফেলিওর যেটা বলছে, এটা বলছে ফেলিওর অফ মেটেরিয়াল, ফেলিওর অফ মেটেরিয়ালস। ঠিক আছে, এটা কিন্তু কোনো স্ট্রাকচারের ফেলিওর নয়, কিন্তু নট ফেলিওর অফ স্ট্রাকচার, ফেলিওর অফ স্ট্রাকচার। কারণ আমরা অ্যানালিসিস যখন করছি, ঠিক আছে, কোনো স্ট্রাকচার যখন ডিজাইন করছি, আমরা এখানে থিওরিজ অফ ফেলিওর মানে একটা জিনিস হয়তো আইডিয়া হয়ে যেতে পারে যে স্ট্রাকচারটা হয়তো আমরা স্ট্রাকচারটা কিভাবে ফেল করতে পারে তার হয়তো আমরা এখানে আলোচনা করছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। এখানে হচ্ছে আমাদের ফেলিওর বলতে কোনো মেটেরিয়াল কিভাবে ফেলিওর হতে পারে। এখন ক ধরনের মেটেরিয়াল আমাদের ফেল করতে পারে? আইদার হচ্ছে ডাকটাইল অথবা ব্রিটেল মেটেরিয়াল, তাই তো? তাহলে একটা হচ্ছে ব্রিটেল মেটেরিয়াল, ব্রিটেল, আর একটা হচ্ছে ডাকটাইল, তাই তো? ডাকটাইল মেটেরিয়াল কোনগুলোকে বলবো বাপি? ডাকটাইল মেটেরিয়াল কোনগুলোকে বলি আমরা? স্টিল স্যার। কোনটা? স্যার স্টিল নেই। হ্যাঁ, আমি স্টিল তো বুঝলাম, কিন্তু ডাকটাইল অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি? বলুন স্যার। ডাকটাইলের অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি? যে কোনো একটা মেটেরিয়ালকে যদি আমি ইলংগেটেড করি, তাহলে সেই মেটেরিয়ালটা কি একটা তার মধ্যে একটা ইলংগেশন নেচার দেখা যাবে, এবং সেটা হচ্ছে একটা ফাইন সরু তারেতে কনভার্ট হয়ে যাবে, তাই তো? তার মানে ডাকটাইল মেটেরিয়ালকে আমরা কি করি, যে ধরি আমরা এরকম যদি আমরা টানতে থাকি, ধর এই মেটেরিয়ালটা একটা আছে, এই মেটেরিয়ালটা আছে, এই মেটেরিয়ালটাকে যদি আমরা টানতে থাকি, তাহলে কি হবে? এই মেটেরিয়ালটা এক্সটেন্ড করতে শুরু করবে, তাই তো? এই মেটেরিয়ালটা এক্সটেন্ড করতে করতে এরকম একটা সরু তারের মতো হয়ে যায় ফার্স্ট, তারপর হচ্ছে স্ট্রাকচারটা তার ফেল করে, তাই তো? এই যে এর নেচারটা কেন হয়? কারণ এই যে মেটেরিয়ালগুলো আছে, এদের মধ্যে যে স্ট্রাকচারাল যে বন্ডিং যে নেচারগুলো থাকে, সেইগুলো হচ্ছে তোদের এদের বন্ডিং এর যে যেটাকে আমরা বলি তোর কোভ্যালেন্ট বন্ড বলা হয়, ঠিক আছে। তো এদের মধ্যে যে বন্ডগুলো থাকে, সেই বন্ডগুলো হচ্ছে এমনভাবেই রিঅ্যারেঞ্জ করা থাকে, ফার্স্ট যখন স্ট্রাকচারটা থাকে এদের বন্ডগুলো ঠিক এরকম টাইপের হয়ে থাকে, ঠিক আছে। যত টান মারবে এই জিনিসগুলো হচ্ছে এক এক করে রিঅ্যারেঞ্জ হতে থাকে, এরকম ভাবে রিঅ্যারেঞ্জ হতে থাকে, ঠিক আছে। রিঅ্যারেঞ্জ হতে হতে তারপরে ফাইনালি হচ্ছে এইভাবে অ্যারেঞ্জ হয়, ঠিক আছে। এইভাবে অ্যারেঞ্জ হওয়ার পর তারপর হচ্ছে একের সাথে আর একটা ব্রেক হতে থাকে। কিন্তু জিনিসটা দেখবি ডাকটাইল মেটেরিয়ালগুলোর ক্ষেত্রে, তোরা একটা দেখবি গার্ডারের ক্ষেত্রে একটা জিনিস দেখবি, গার্ডারের ক্ষেত্রে না হয় স্টিলের ক্ষেত্রেও কোনো একটা জিনিস দেখবি, যখন টানবি তখন কিন্তু জিনিসটা আস্তে আস্তে বড় হচ্ছে একটা সার্টেন টাইম দেখবি, যখন ওটা ফেল করে কিছু একটা পোর্শন থেকে ফেল করে, পুরো স্ট্রাকচারটা হঠাৎ করে ফেল করে না। দেখবি হয়তো এইখানটা একটুখানি ছিঁড়ে গেল, এইখানটা মেটেরিয়ালটা কিছুটা রয়ে গেছে, ভেতরে এইখানটা কিছুটা ছিঁড়ে গেছে, তাহলে কি এইখানে ধর এইখানে বন্ডটা লস হয়ে গেল, ঠিক আছে, এইখানে বন্ডটা হয়তো ব্রেক করে গেল, আবার এইখানের বন্ডটা ব্রেক করে গেল, এখানের বন্ডটা সামান্য ব্রেক করে গেল, এইভাবে করতে করতে পুরো স্ট্রাকচারটা এইভাবে ফেল করে যায়, ঠিক আছে। তো এইটা হচ্ছে ডাকটাইল নেচারের মধ্যে পড়ে। এটা হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে তোরা গার্ডারের মধ্যে দেখতে পাবি, একটা গার্ডারকে যখন টানবি, টানতে টানতে দেখবি যত মানে সে ফেলিওরের দিকে যাবে, গার্ডারটা দেখবি আস্তে আস্তে তার হচ্ছে যে চামড়াটা আছে সেই চামড়াটা আস্তে আস্তে ছিঁড়তে শুরু করে, পুরোটা দেখবি একসাথে ছেড়ে না, আস্তে আস্তে ছিঁড়তে ছিঁড়তে তারপর হঠাৎ করে একটা ছিঁড়ে যায়, ঠিক আছে। তো এই নেচারটা হচ্ছে ডাকটাইলের মধ্যে দেখা যায়। ওয়ারেস যে ব্রিটেল মেটেরিয়ালগুলো হয়, ব্রিটেল মেটেরিয়াল যেগুলো আছে, এদের মধ্যে কিন্তু এই ডাকটিলিটি নেচারটা থাকে না। এদের যে স্ট্রাকচারগুলো হয়, ব্রিটেল মেটেরিয়ালের যে স্ট্রাকচারগুলো হয়, এরা কিন্তু এই যে ডাকটিলিটি নেচার, এই জিনিসটা কিন্তু এরা করে না। এদের যে স্ট্রাকচারের যে ফেলিওরগুলো হয় সেটা হচ্ছে একদম প্যারালাল বরাবর হয়ে যায়, ঠিক আছে। ব্রিটেল যে স্ট্রাকচারগুলো থাকে অলরেডি এরকম ইনবিল্ড করা থাকে, এদের যে স্ট্রাকচারের যে ফ্রেমগুলো অলরেডি ইনবিল্ড হয়ে থাকে,
ফলে যখনই টানা হয়, যখনই যেটা একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত যাবে, তারপর টানার পর হচ্ছে জিনিসটা ফট করে এখান থেকে ফেটে যাবে। ঠিক আছে? অর্থাৎ যদি আমরা ডাকটাইল মেটেরিয়াল আর ব্রিটেল মেটেরিয়ালের যদি আমরা স্ট্রেস স্ট্রেন কার্ভটা করি, কিরকম টাইপের আমরা দেখব? ডাকটাইল মেটেরিয়াল যেটা, তাদের ক্ষেত্রে কিরকম কার্ভ দেখা যায়? একটা মাইল্ড স্ট্রেট কার্ভের ইমাজিনেশন কর। প্রথমে এরকম স্ট্রেট যায়, তারপর হচ্ছে তোর কি, এটা হচ্ছে লিমিট অফ প্রপোর্শনালিটি, তাই তো? তারপর হচ্ছে ইলাস্টিক লিমিট গেল, তারপর কি যায় আপার ইল পয়েন্ট, গিয়ে হচ্ছে আবার নিচের দিকে নামে লোয়ার ইল পয়েন্ট, লোয়ার ইল পয়েন্টে কিছুটা গিয়ে আবার হচ্ছে উপর দিকে শুরু করে, এটা কি আলটিমেট পয়েন্ট, তারপরে যায় হচ্ছে আমাদের ব্রেক পয়েন্ট, তাই তো? তো এতগুলো নেচার হচ্ছে আমাদের ডাক্টিলিটির মধ্যে দেখা যায়। ওয়ারাস আমাদের যে ব্রিটেল মেটেরিয়ালগুলো হয় তাদের ক্ষেত্রে কি হয়, একদম এরকম সোজা যাবে, সোজা গিয়ে যখনই প্রেসারটা হচ্ছে তোর এ করতে থাকবে, এইখানে গিয়ে মট করে ভেঙে যাবে, তাই তো? এইটা গেল হচ্ছে আমাদের ব্রিটেলের ক্ষেত্রে নেচার, এইটা হচ্ছে আমার গেল ডাকটাইলের ক্ষেত্রে নেচার। ঠিক আছে? তো এই দিকটা হচ্ছে আমার স্ট্রেন, এই দিকটা হচ্ছে আমার স্ট্রেস। জিনিসটা আবার বলবেন এটা, বল। এই কার্ডটা আবার বলবেন ডাক্তার হচ্ছে ডাকটাইল মেটেরিয়ালের কার্ভটা দেখ সবসময় ব্রিটেল মেটেরিয়ালের কার্ভের নিচের দিকে থাকে। অর্থাৎ কি, এর ক্ষেত্রে যতটা আমি লোড দেব তার মানে ব্রিটেল মেটেরিয়ালের তুলনায় কিন্তু এর ইলংগেশনটা অনেকটা বেশি হয়। এই জিনিসটার এইটারই এই কার্ভটার এই মিনিংটা কি বোঝায়, যে জিনিসটা হচ্ছে প্রথমে যখন টান দেওয়া হচ্ছে, এই যে অণুগুলো হচ্ছে এইভাবে রিঅ্যারেঞ্জ করে আছে, প্রত্যেকটা যখন এইভাবে রিঅ্যারেঞ্জ হতে থাকে, ঠিক আছে, এই ইলাস্টিক লিমিট পর্যন্ত এই জিনিসটা থাকে। তারপরে যখন আপার ইল পয়েন্টটা যখনই ক্রস করে যায়, তখন শেপটা ঠিক এই শেপের হয়ে যায়। ঠিক আছে? তখন এই শেপে, এই যে এখানে লোয়ার ইল পয়েন্টটা, সেখানে হচ্ছে এই স্ট্রাকচারটা এইভাবে পুরো রিঅ্যারেঞ্জ হয়। ঠিক আছে? এইখানে তুই যতই লোড দিস না কেন, সে বাড়তেই থাকবে, তার স্ট্রেন কিন্তু স্ট্রেস তার বাড়তে থাকে না। তারপরে যখন এইটা যখন সেট হয়ে যায়, তারপর আবার এইভাবে বাড়তে থাকে, তখন এইগুলোর মধ্যে একে অপরের মধ্যে গ্যাপ জেনারেশনটা হতে শুরু করে। তারপর আলটিমেট পয়েন্টের পর থেকে এই জিনিসটা নেমে যাচ্ছে কেন, এইখানে কার্ভটা নেমে যাচ্ছে কেন? কারণ এইখানে যে এই যে পরপর বললাম যে বন্ডগুলো থাকছে, এই বন্ডগুলো এক একটা করে ভাঙতে শুরু করছে। যখনই এইখানটা ক্রস করে যাচ্ছে আলটিমেট পয়েন্টটা, এই বন্ডগুলো এক এক করে ভাঙতে শুরু করছে। এবার যখনই ভাঙতে শুরু করছে, কি স্ট্রাকচারটা উইক হয়ে যাচ্ছে, স্ট্রাকচারটা লেন্থটা বেড়ে যাচ্ছে, এবার কি সে হঠাৎ করে নাম ধরছে। এইটা হচ্ছে একদম আলটিমেট পয়েন্ট, মানে যেখানে পুরো স্ট্রাকচারটাই ফেল করে। ব্রিটেলের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয় না। ব্রিটেলের ক্ষেত্রে বললাম ইনবিল্ড এইভাবেই হয়ে থাকে, স্ট্রাকচারটাকে যখন টানছে এদের মধ্যে গ্যাপনেসটা বাড়তে থাকছে, একটা সার্টেন টাইমের পর এই পুরো স্ট্রাকচারটাই কোলাপস করে যাচ্ছে। ঠিক আছে? মানে স্যার ব্রিটেলের ক্ষেত্রে যে লোয়ার ইল পয়েন্টে ফেল করে যাচ্ছে, ব্রিটেলের ক্ষেত্রে আপার ইল পয়েন্ট যাওয়ার পরেই মট করে ভেঙে যাচ্ছে, তাই তো? তার মানে ব্রিটেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমরা ইল পয়েন্ট পর্যন্তই পেতে পারি। এখানে যেমন কি আমরা আলটিমেট পয়েন্ট পর্যন্ত কোনো স্ট্রাকচারকে লোড করতে পারি, কিন্তু এখানে আমরা ইল পয়েন্ট পর্যন্তই আমরা নিতে পারি, এর থেকে বেশি আমরা নিতে পারবো না। ঠিক আছে? তো ব্রিটেল আর ডাকটাইল মেটেরিয়ালের পুরো বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? তাহলে আমরা এবার যখন থিওরি অফ ফেলিওর যখন জিনিসটা বলবো, তখন কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে কোনো স্ট্রাকচারের, সেই স্ট্রাকচারটা আইদার ডাকটাইল হতে পারে অথবা ব্রিটেল হতে হবে। যখনই আমি ডাকটাইল বলবো, মাথার মধ্যে ইমাজিনেশন করে নিবি যে মাইল্ড স্টিলের কথা বলছি। ঠিক আছে? একটা স্টিলের কথা বলছি, তাহলেই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। ব্রিটেল যখন বলছি, তখন মনে রাখবি একটা কংক্রিটের কথা বলছি। ঠিক আছে? বা একটা গ্রাফাইটের কথা বলছি, মানে পেন্সিলের যে গ্রাফাইট, তাকে আমি একটা ইমাজিনেশন কর। ঠিক আছে? তাহলে জিনিসটা মাথার মধ্যে ক্লিয়ার থাকবে। তা ডাক্তার একটা লিখে রাখ যা, শুধু মাইল্ড স্টিল, আর এটার ক্ষেত্রে লিখে রাখ কংক্রিট। আমি কিন্তু কংক্রিট বলছি, আরসিসি নয় কিন্তু। কংক্রিট মানে শুধুমাত্র কংক্রিটটা আছে। ঠিক আছে? তাহলে ফেলিওর যেটা আমাদের মেন হয়ে গেল, যে ব্রিটেল অথবা ডাকটাইলের মধ্যে হতে পারে। এবার দেখ, আমাদের যে ফেলিওর যেটা হয় সেটাকে আমরা দুভাবে করতে পারি। ঠিক আছে? তো এইখানটা একটু পয়েন্ট লিখবো, লিখে রাখ, দেয়ার আর টু ফেলিওর ক্রাইটেরিয়া, ফার্স্ট ওয়ান লেখ,
স্টিফনেস ফেলিওর, মানে আমার যে মেটেরিয়ালগুলো সেগুলো কি কি ভাবে ফেল হতে পারে, দুভাবে ফেল হতে পারে। একটা হচ্ছে আইদার স্টিফনেস ফেলিওর। এবার স্টিফনেস ফেলিওর মানে কি, ডিফ্লেক্ট হতে পারে, ঠিক আছে, কোনো মেটেরিয়ালের মধ্যে ক্র্যাক হতে পারে, কোনো মেটেরিয়াল ডিফর্ম হতে পারে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের স্টিফনেস ফেলিওর। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেংথ ফেলিওর। স্ট্রেংথ ফেলিওর, স্ট্রেংথ ফেলিওর মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে মেটেরিয়ালের তার নিজস্ব যে বৈশিষ্ট্য হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি থেকে শুরু করে তার স্ট্রেস প্রপার্টি, স্ট্রেন প্রপার্টি, এই সমস্ত জিনিসগুলোকে হচ্ছে আমরা স্ট্রেংথের ফেলিওরের মধ্যে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। তার মানে মেটেরিয়াল প্রপার্টি ফেলিওর, ঠিক আছে। তো এই সমস্ত জিনিস হচ্ছে আমাদের যেটা হচ্ছে হয়, ঠিক আছে। তো আমাদের অ্যাকচুয়ালি যে থিওরিজ অফ ফেলিওরটা, তার মানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্রাকচার হচ্ছে ফেল করে হচ্ছে দুটো ভাবে। একটা হচ্ছে ধর ডিফ্লেক্ট, ক্র্যাক অথবা ডিফর্ম ভাবে হতে পারে, স্ট্রাকচারটা ডিফ্লেক্ট হয়, ক্র্যাক হয় অথবা ডিফর্ম হতে পারে, অথবা স্ট্রাকচারালের মেটেরিয়ালটা আমাদের ফেল করতে পারে, যেখানে স্ট্রেংথ ফেলিওর। তাহলে আমাদের থিওরি অফ ফেলিওরটা হচ্ছে আমাদের মেন হচ্ছে এই স্ট্রেংথ অফ ফেলিওরের ওপর বেসড করে করছি। তাহলে এইখানটা জাস্ট শুধু লিখে রাখ থিওরি অফ ফেলিওর, theory of failure is based on this failure. ক্লিয়ার? তাহলে আমাদের থিওরি অফ ফেলিওর কিন্তু এটা কিন্তু আমি বারবার উল্লেখ করছি কারণ এইটা কোশ্চেন আসে, ঠিক আছে, সেই জন্যই আমার এই জিনিসটাকে বলা হয়, ঠিক আছে। তো থিওরি অফ ফেলিওর বুঝতে গেলে আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের একটা আগে গ্রাফ কর, আমি আগে নোটসটা লিখে নিই, তারপরে জিনিসটা আমি আস্তে আস্তে বোঝাবো। সবাই লিখছিস তো? লিখছিস তো রে? হ্যাঁ স্যার। ভালো করে নোটসটা বানা। Yes, sir. এখানে একটা গ্রাফ আঁক, এদিকে হচ্ছে স্ট্রেস, এদিকে হচ্ছে স্ট্রেন, ঠিক আছে। তো স্ট্রেস স্ট্রেনের ক্ষেত্রে আমরা মাইল্ড স্টিলের যে গ্রাফটা আছে সেই গ্রাফটা পুরোটাকে ড্র কর। ঠিক আছে। তো মাইল্ড স্টিলের ক্ষেত্রে আমরা কটা পয়েন্টকে হচ্ছে আমরা ডিনোট করি, দুটো পয়েন্টকে মেনলি আমরা ডিনোট করি স্ট্রেংথ বোঝার জন্য, তাই তো। একটা হচ্ছে তোর আলটিমেট স্ট্রেংথ আর একটা হচ্ছে ইল্ড স্ট্রেংথ, তাই তো। এই পয়েন্টটাকে আমরা বলছি আলটিমেট, যেটাকে আমরা সিগমা ইউ দিয়ে ডিনোট করি, আর এইটাকে আমরা বলছি ইল্ড, যেটা হচ্ছে সিগমা ওয়াই দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তো এইখানটা আমরা আগে কয়েকটা নোট লিখে নেব, তারপর হচ্ছে আমরা সিগমা ওয়াইটা কি বললেন? তো সিগমা ওয়াইটা হচ্ছে ইল্ড রে, ইএলডি, ইল্ড, আর এটা হচ্ছে আলটিমেট, আলটিমেট, ঠিক আছে। তো এইখানটা লিখে নে যে থিওরি অফ ফেলিয়ার occur on a material when different types of load act on the body. আগে নোটটা লিখে নে, তারপরে আমি সব বুঝিয়ে দেবো, ঠিক আছে। নোটটা খুব ভালো করে রাখা দরকার, কারণ নোটটার উপর বেস করেই হচ্ছে তোর কতটা জানিস না জানিস সেটা ডিপেন্ড করবে, ঠিক আছে। গুছিয়ে নোট কিন্তু একটা ভালো খাতায় করবি সবসময়। দিস ইজ different for
brittle and ductile material. ঠিক আছে, next point, like for ductile material we take up to yield strength. Yield strength for elastic analysis. ঠিক আছে, এই লাইনটা হয়ে গেলে বলবি, উল্টা বলবি। For brittle material there is no plastic deformation. Hence we take up to ultimate অর্থাৎ হচ্ছে সিগমা ইউ স্ট্রেংথ for elastic analysis. বেশ, সেকেন্ড পর্যন্ত লিখে নে, তারপর আমি বলবো। হয়েছে? তাহলে দেখ ফার্স্ট পয়েন্টটা কি বলছে, যে থিওরি অফ ফেলিওর অকার অন এ মেটেরিয়াল when different types of load act on the body. এটার মানেটা কি বলছে, মানে থিওরি অফ ফেলিওরের এই যে কনসেপ্টটা কখন দেখা যাবে, ধর আমার এইটা একটা বডি আছে, ঠিক আছে, এই বডিটা আমরা যখন অ্যানালিসিস করি, স্ট্রাকচারটা যখন আমরা অ্যানালিসিস করি তখন কি করি, আইদার এইভাবে কোন একটা নির্দিষ্ট ডিরেকশনে আমরা লোড দিয়ে স্ট্রাকচারটা অ্যানালিসিস করি, তাই তো। কিন্তু থিওরি অফ ফেলিওরে বলছে কি, যদি আরো বিভিন্ন সাইড থেকে যদি লোড আসে, ঠিক আছে, ধর আমার কোন একটা স্ট্রাকচারে অ্যাকচুয়ালি কেন আমার থিওরি অফ ফেলিওর কনসেপ্টটা দরকার, যে ধর আমরা কোনো একটা জিনিসকে যখন অ্যানালিসিস করছি, আমরা ধর একটা বিমের স্ট্রাকচারকে যখন অ্যানালিসিস করছি, সাপোজ ধর অ্যানালিসিস করছি এইভাবে একটা বিমের স্ট্রাকচার আছে, ঠিক আছে, আমরা সবসময় ধরে নিচ্ছি যে এর লোডটা যখন ডিজাইন করছি, ধরে নিচ্ছি এর লোডটা সবসময় আমার ভার্টিক্যালি ইউডিএল এখানে পড়ছে, ঠিক আছে। এবার এমনও তো হতে পারে কিছু কিছু জায়গায় হঠাৎ করে একটা হরাইজন্টাল ফোর্সও আসছে, তাই তো, এরকম কোনো একটা জায়গায় ইনক্লাইন ফোর্সও পড়ছে, বা কোথাও হঠাৎ করে একটা মুভমেন্ট ক্রিয়েট হয়েছে, এরকমও তো কোথাও কোথাও হতে পারে। তাহলে আমরা তো যখন ডিজাইন করছি তখন তো এই জিনিসগুলোকে আমরা কনসিডারের মধ্যে রাখি না, তাই তো। তখনই আমাদের কনসেপ্টে আসছে যে থিওরি অফ ফেলিওরটা, মানে আমার যে কোনো দিক থেকেই হোক যেভাবেই হোক আমার স্ট্রাকচারটা যেন কোনোভাবে না ফেল করে। আমি যখন একটা স্ট্রাকচার ডিজাইন করব তখন আমার মাথায় থাকবে যে স্ট্রাকচারটা যেভাবেই হোক যে কোনো দিক থেকেই হোক যেন না ফেল করে, ঠিক আছে। তো সেই জন্যেই থিওরি অফ ফেলিওরের কনসেপ্টটা আসে, যে যখন কোনো ম্যাটারের বিভিন্ন ডিরেকশন থেকে যখন লোডকে ধরা হয় তখন কিন্তু হচ্ছে এই ফেলিওরের কনসেপ্টটা আসে। অ্যাকচুয়ালি বলতে গেলে থিওরি অফ ফেলিওরটা হচ্ছে একটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি চেকের জন্য করা হয়,
ঠিক আছে। এবার দেখ ডাকটাইল যে মেটেরিয়ালগুলো হয় সেই ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে থিওরি অফ ফেলিওর কোথা পর্যন্ত আমরা কনসিডার করি? ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে বলছে আমাদের এই যে ইল্ড স্ট্রেংথ আছে এই ইল্ড স্ট্রেংথ পর্যন্ত হচ্ছে আমাদের থিওরি অফ ফেলিওরের ক্যালকুলেশন কনসিডার করা হয়। আর ব্রিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে কি হয়? ব্রিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে দেখ কোনো রকমভাবে প্লাস্টিক ডিফর্মেশন আমরা দেখতে পাই না, সেই জন্য ব্রিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে কি করা হয় যে এর এই যে আলটিমেট যে পয়েন্ট, যে পয়েন্টের পর জিনিসটা ব্রেক করে যাচ্ছে, এর এই আলটিমেট পয়েন্টটাকেই আমাদের থিওরি অফ ফেলিওরে কনসিডার করা হয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন, এগুলো আমার নোটটা লিখিয়ে দিচ্ছি কারণ এইগুলো শর্ট কোয়েশ্চেন এসছে প্রিভিয়াস কোনো ইয়ারে, তো এই জিনিসগুলো কিন্তু পয়েন্ট আউট করে মনে রাখতে হবে। আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু এই 2-3 বার এটা রিভাইজ করলেই তোদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার তাহলে আমরা আসি এই যে থিওরি অফ ফেলিওর, ক ধরনের থিওরি অফ ফেলিওর হতে পারে। ঠিক আছে, তাহলে টাইপস অফ ফেলিওর, এবার হেডিং দে টাইপস অফ ফেলিওর। ফার্স্ট হচ্ছে ক ধরনের ফেলিওর হয়, আমরা আগে সেইটা লিখে নেব, তারপরে এক এক করে প্রত্যেকটার আলোচনা করব। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরি। ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরি, ঠিক আছে, একে র্যাঙ্কিং থিওরি বলে, সেগুলো আমরা যখন ডিটেলসে বলবো তখন আমি বলবো। নেক্সট লেখ ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেন থিওরি। নিশ্চয়ই তোরা কোনো পরীক্ষা টরীক্ষা দেওয়ার আগে এই নামগুলো শুনেছিস নিশ্চয়ই, ম্যাক্সিমাম ইউজিং ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরি, প্রিন্সিপাল স্ট্রেন থিওরি, ঠিক আছে, অথবা এটা হতে পারে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস থিওরি, শেয়ার স্ট্রেস থিওরি। বাপি ক্লাসে আছিস? Yes, sir. তারপর হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি থিওরি, ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি থিওরি, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। আমি এই যে নোটটা লিখে দেবো এর বাইরে একটা কোশ্চেনও আসবে না, ঠিক আছে, এদিক ওদিক ভাবার দরকার নেই, আমি এগুলো সমস্ত কোশ্চেন উপর বেস করে আমি নোটটা বানিয়ে দিচ্ছি তোদের, ঠিক আছে। ম্যাক্সিমাম স্ট্রেন, শুধু এইটুকুনি নোটটাকে ভালো করে পড়ে রাখবি, তাহলে এখান থেকে সমস্ত কোশ্চেন হয়ে যাবে। ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি থিওরি, শেয়ার স্ট্রেন এনার্জি থিওরি, ঠিক আছে। এই 5টা হচ্ছে আমাদের ফেলিওরের থিওরি আছে। 5টা থিওরির মধ্যে কি জিনিস বলতে চাইছে যে আমার কোনো মেটেরিয়াল এই 5টা থিওরির ওপর বেস করে ফেল হতে পারে, ঠিক আছে। তাহলে ফার্স্ট এরটা দেখা যাক, 1 নম্বরটা আমরা লিখি, যেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরি। ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরি, ঠিক আছে। একে বলা হয়, এর আরেকটা নাম আছে, নোট করে লিখে রাখ, ইট ইজ অলসো কল্ড, লিখে রাখ, খুব ইম্পর্টেন্ট, অনেক সময় এই নামটা দিয়ে দেয়, র্যাঙ্কাইন্স থিওরি। র্যাঙ্কাইন্স থিওরি, ঠিক আছে, আগে নোটটা লিখবো তারপর জিনিসটা বুঝবো, ঠিক আছে। তো ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরিতে কি বলছে থিওরিটা, তো এখানটা আমরা আইপেন দিয়ে লিখে রাখবো যে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস, ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস should be less than
or equal to the yield strength of the material bracket close হয়ে গেল for no failure condition ঠিক আছে, এটাকে লিখে নে, তারপর আমি বলছি। হয়েছে? শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। তো এর ক্ষেত্রে কি বলছে দেখ, এটার ক্ষেত্রে কি বলছে, র্যাঙ্কাইন্স থিওরি বলছে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস শুড বি লেস দ্যান, মানে কোনো যদি মেটেরিয়ালের ম্যাক্সিমাম কোনো একটা প্রিন্সিপাল স্ট্রেস হয়, মানে সিগমা 1 এর যে ভ্যালুটা সেটা বলছে শুড বি লেস দ্যান অর ইকুয়াল টু yield strength অফ দ্য মেটেরিয়াল। মানে আমার যদি কোনো একটা মেটেরিয়াল হয়, এটা ধর সিগমা এক্স, এদিকে ধর সিগমা ওয়াই, ঠিক আছে? তো এই স্ট্রাকচারের জন্য এর যে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস সেটা ধর আমি ধরে নিলাম ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস যেটা সেটা ধরে নিলাম আমরা সিগমা 1, ঠিক আছে? এই যে সিগমা 1টা সেইটা বলছে শুড বি লেস দ্যান ইকুয়ালস টু সিগমা ইল্ড, মানে এই যে মেটেরিয়ালটা তার ইল্ড যে ভ্যালুটা আমার আগের যে গ্রাফটা দেখলাম, এই যে এই পয়েন্টটা ইল্ড যে ভ্যালুটা, এই মানে যেখানে হচ্ছে আমাদের স্ট্রাকচারটা ফেল হতে শুরু করবে আমরা ইমাজিনেশন করছি, মানে তার আগে অথবা সেইটার সমান হবে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে। এটা কিন্তু আমার মনে রাখতেই হবে। ফর এটা হচ্ছে তোর কি, ফর টেনসাইল স্ট্রেস। স্যার বুঝলাম না, আগে বলবেন। জিনিসটা হচ্ছে যে কোনো একটা স্ট্রাকচার যখন আমাদের হয় প্রিন্সিপাল স্ট্রেস ডায়াগ্রাম করি, তখন কি বিভিন্ন লোডের জন্য আমাদের দুটো স্ট্রেস হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস ম্যাক্সিমাম আর একটা হচ্ছে মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস, তাই তো? এটা তো নিশ্চয়ই জানিস। সিগমা 1টা কিভাবে আসে, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস হচ্ছে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 কস 2 থিটা মাইনাস হচ্ছে বা প্লাস হচ্ছে কি বল, সে টাউ এক্স ওয়াই সাইন 2 থিটা, এটা তো সবাই আমরা জানি। তো এই যে সিগমা 1টা আমরা পাচ্ছি ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস, এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা হচ্ছে ওই মেটেরিয়ালটার যে ইল্ড স্ট্রেস, মানে তার হচ্ছে মানে স্ট্রেংথের ভ্যালু, যেটা ইল্ড স্ট্রেংথের ভ্যালু সিগমা ওয়াই, মানে যেটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা ভ্যালু লাস্টিং করতে পারে তার থেকে হচ্ছে সবসময় কম হতে হবে। এটাই বলছে যে স্ট্রেসের থিওরি, ঠিক আছে? কম্প্রেসিভের ক্ষেত্রেও একই, টেনসাইলের ক্ষেত্রেও একই। এই জিনিসটা প্রথম প্রথম কিছু বুঝতে পারবি না, কোশ্চেন সলভ করলে তারপরে দেখবি পুরো কনসেপ্টটা তোদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? প্রথমত এখানটা একটু অসুবিধা হতে পারে, তারপর হচ্ছে ধীরে ধীরে কোশ্চেন সলভ করলেই করবি, ঠিক আছে? যদি হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে কোন স্ট্রাকচারের ক্ষেত্রে, ইফ এখানটা লিখে রাখ, ইফ দ্য ফোর্সেস equation satisfy this, then the structure
will be safe। তাহলে প্রিন্সিপাল স্ট্রেস থিওরি বলছে যে কোনো প্রিন্সিপাল ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস কোনো মেটেরিয়ালের তার ইল্ড স্ট্রেসের থেকে সবসময় কম হবে, এইটা হচ্ছে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরি বলছে। ঠিক আছে, এখানটা আমরা একটু নোট করে কিছু পয়েন্ট লিখে রাখবো যেগুলো হচ্ছে আমাদের দরকার, এখানে নোট করে লিখে রাখ। দিস থিওরি, বল। তো বলছি যে এইটার সাথে ফ্যাক্টর অফ সেফটি কি রিলেশন আছে? আমি বলবো, দাঁড়া, এখন বললাম না, তোর মাথায় এখন কিচ্ছু ঢুকবে না, আস্তে আস্তে যখন বাকি জিনিসগুলো যখন করবো না তখন দেখবি জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হবে, আমি বলে দেবো, সব বলে দেবো। আমি জানি প্রথম থেকে তোদের একটু বুঝতে অসুবিধা হবে, জিনিসটা হচ্ছে তোর কি অ্যাকচুয়ালি বলতে চাইছে সেই জিনিসটা বুঝতে পারছিস না তো, এটা আমি বলবো, দাঁড়া আস্তে। ফর ব্রিটেল মেটেরিয়াল, তাহলে মনে রাখবি যে এই যে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস যে থিওরিটা, এইটা হচ্ছে সবচেয়ে ভালো হয় ব্রিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে। ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার তোর প্রশ্নটা আমি কনসেপ্টে আসি। ধর কোনো একটা স্ট্রাকচারের উপর যখন কোনো স্ট্রেস থাকে বা কোনো লোড থাকে, এই স্ট্রাকচারটার তার ফেলিওর প্লেন কিভাবে হতে পারে? এইভাবে হতে পারে, তাই তো? যে কোনো একটা অ্যাঙ্গেলে তার ফেলিওর প্লেন হতে পারে। এবার এই ফেলিওর প্লেনের ওপর বেস করে হচ্ছে তার রেজাল্ট্যান্ট নর্মাল স্ট্রেস, তার রেজাল্ট্যান্ট শিয়ার স্ট্রেস হচ্ছে আমাদের বের হয়, তাই তো? এবার এই যে ফেলিওর প্লেনটা, সেটা যখন আমরা মোর সার্কেলেতে ড্র করি, যদি শিয়ার স্ট্রেস নেওয়া হয় কনসিডারেশনের মধ্যে, যদি এখানে যদি বাইরে থেকে কোনো শিয়ার স্ট্রেস দেওয়া হয়, তাহলে কি হয়, দুটো ভ্যালু পাই, একটা হচ্ছে সিগমা 3 যেটা হচ্ছে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, একটা সিগমা 1 যেটা হচ্ছে মেজর প্রিন্সিপাল স্ট্রেস। সিগমা 1টা কি, সবচেয়ে বড় যে স্ট্রেসটা হচ্ছে এই মেটেরিয়ালটা নিতে পারে, যেটা হচ্ছে এই মেটেরিয়ালটা বাইরের ওই সমস্ত লোডগুলোর জন্য, এই সিগমা 1 সিগমা ওয়াই, এখানে ধর টাউ এক্স ওয়াই আছে, এই সবকটা কম্বাইন্ড লোডের মধ্যে ম্যাক্সিমাম যে লোডটা, যেটা কম্বাইন্ড লোড যেটা হতে পারে, সেই লোডটা হচ্ছে আমার সিগমা 1। এই যে সিগমা 1 এর যে ভ্যালুটা, সেইটা কিন্তু সবসময় এই যে মেটেরিয়ালটা তার যে ইল্ড ভ্যালু, ইল্ড ভ্যালু মানে কি, এই মেটেরিয়ালটা যে স্ট্রেংথ, ভালো করে বোঝ, মানে এই মেটেরিয়ালটা ম্যাক্সিমাম ধর আমার এই মেটেরিয়ালটা 250 নিউটন পার এমএম স্কোয়ার নিতে পারে স্ট্রেস ম্যাক্সিমাম। ঠিক আছে, সিগমা ওয়াই এর ভ্যালু হচ্ছে 250, আমার সিগমা 1 এর ভ্যালুটা আমার সবসময় হচ্ছে এই 250 থেকে কম অথবা ইকুয়াল টু হতে হবে। মানে এই সমস্ত কিছু লোডগুলো, ধর এইটা আছে, ধর 200 আছে, এটা ধর 100 আছে, এটা ধর 50 আছে, এই সমস্ত কিছু লোডের কম্বিনেশনের ভ্যালুটা সবসময় 250 নিচে হতে হবে, তবে স্ট্রাকচারটা কিন্তু সেফ থাকবে। ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরি বলছে, মানে আমার প্রিন্সিপাল স্ট্রেসের দিক থেকে বিচার যদি করি, ঠিক আছে, এটা গেল একটা কারণ, যে যদি প্রিন্সিপাল স্ট্রেসের দিক থেকে বিচার করি তাহলে হচ্ছে স্ট্রাকচারটা কিরকম হতে হবে, আমার স্ট্রাকচারটা ফ্যাক্টর অফ সেফটি। তাহলে এইখানে আমার ফ্যাক্টর অফ সেফটিটা কি আসছে, আমার এই যে ইল্ড স্ট্রেংথ বাই ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস, তাই আসছে নাকি? কি রে, বোঝা যাচ্ছে তো? এইখানে যেটা হচ্ছে যে আমার এই যে ফেলিওর থিওরিটা আমি বললাম, এটা হচ্ছে ব্রিটেল ফেলিওরের ম্যাটারের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। ব্রিটেল মানে কি বললাম, গ্রাফাইট বা কংক্রিট, তাই তো? এদের ক্ষেত্রে কিন্তু এই যখন এই যে গ্রাফাইট বা কংক্রিট, এদের যখন ফেলিওর যখন ক্রাইটেরিয়া যখন আমরা অ্যানালিসিস করব, তখন কি করব, আমরা এই মেথডটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। কারণ হচ্ছে ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে এই যে ফেলিওর প্লেনটা, সেটা কিন্তু অনেক কমে যায়, ঠিক আছে, সেটা প্রায় অলমোস্ট 50%-এর কাছাকাছি নিচে নেমে যায়। সেই জন্য ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে এই প্রিন্সিপাল স্ট্রেস থিওরিটা আমরা অ্যাপ্লাই করি না। ক্লিয়ার? অ্যামিলা ক্লিয়ার? মৌলি ক্লিয়ার? মধু ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেন থিওরি। ঠিক আছে, এটাকে আবার অনেক সময় বলা হয়
it is also called লিখে রাখ সেন্ট ভেনান্ট থিওরি। এই নামগুলো লেখা আছে, এই থিওরি নামগুলো কিন্তু অনেকবার পরীক্ষার কোশ্চেন এসেছে, ঠিক আছে। 5 মিনিটের ব্রেক নিচ্ছি, তারপর আমি আসি, তোরা গল্প কর। ওটা নিয়ে একদিন আলাদা ক্লাস হবে। তো দেখ, এটা হচ্ছে সেন্ট ভ্যাকেন্ট থিওরি বললাম। প্রিন্সিপাল স্ট্রেন থিওরি কি বলছে? ম্যাক্সিমাম প্রিন্সিপাল, সবাই শুনতে পাচ্ছিস তো? ম্যাক্সিমাম প্রিন্সিপাল strain in any case should be less than or equal to principal strain, টার্ম দেখ, প্রিন্সিপাল স্ট্রেন কিন্তু at yield point, অর্থাৎ কি বলছে, কোনো স্ট্রাকচারের যদি আমরা ম্যাক্সিমাম যে স্ট্রেনটা সেটা যদি ইটা 1 পাই, সেটার ভ্যালু বলছে ইটা ইল্ড যেটা তার ভ্যালুর থেকে হচ্ছে আমাদের সবসময় কম হতে হবে। যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে, ধর যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা যদি আঁকি, তাহলে আমরা কি বললাম যে এই হচ্ছে ধর স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। আমরা ওটা বিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে দেখেছিলাম, আমরা ডাকটাইল বিটেল সমস্ত কম্বাইন করেই দেখাচ্ছি। যে ধর আমার এইটা যদি ইল্ড পয়েন্ট হয় কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে, তাহলে এইটা হচ্ছে আমার সিগমা ওয়াই ছিল, আর এখানে হচ্ছে এইটা রেসপেক্টে যে স্ট্রেনটা পাচ্ছি সেটা হচ্ছে ইটা ওয়াই। তার মানে কি, ওই স্ট্রাকচারটাকে আমার কোথা পর্যন্ত হতে হবে, এর থেকে কম হতে হবে। ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেসের যে ফর্মুলাটা বলছে, সেক্ষেত্রে হচ্ছে তোর সিগমা ওয়ানটার ভ্যালুটা হচ্ছে সিগমা ওয়াই এর কম হতে হবে, আর ইটা ওয়ানের ভ্যালুটা সবসময় ইটা ওয়াই এর কম হতে হবে। এই জিনিসটাই বারবার বোঝাতে চাইছে, যে কোনো স্ট্রাকচার যদি আমাকে সেফ রাখতে হয়, ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে হচ্ছে আমাকে এইটা ফলো করতে হবে। অর্থাৎ এইটাকে যদি আমরা মডিফাই করি ইটা ওয়ানটাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি লেস দ্যান ইকুয়ালস টু সিগমা ওয়াই বাই ই লিখতে পারি, তাই তো রে? মডুলাস অফ ইলাস্টিসিটির সাথে জানি তো স্ট্রেস বাই স্ট্রেন, এই ফর্মুলাটা, ঠিক আছে। তাহলে এইটা হলো হচ্ছে আমার কোনো ফেলিয়ার কন্ডিশনে এইটা যেন কভার করে না। কিন্তু আমরা যখন কোনো স্ট্রাকচার যখন ডিজাইন করব, ফর ডিজাইন আমরা যে স্ট্রেসটা নিই, সেই স্ট্রেসের মধ্যেও আমরা কিছুটা ফ্যাক্টর অফ সেফটি ধরি। তাহলে ইটা ওয়ান যেটা, সেটা হচ্ছে সিগমা ওয়াই বাই ফ্যাক্টর অফ সেফটি বাই ই, ঠিক আছে। আমরা যখন ডিজাইন করব, তার মানে এর যে ইল্ড স্ট্রেংথ হবে তার উপর একটা ফ্যাক্টর অফ সেফটি দিতে হবে, মানে ফ্যাক্টর অফ সেফটি দিলে এই ভ্যালুটা আরো কমে যাবে, ইল্ডের ভ্যালুটা তারও নিচে থাকতে হবে। মানে কোনো স্ট্রাকচার যখন করি, তার মানে কত ফ্যাক্টর অফ সেফটি আমাদেরকে ধরতে হয়, ঠিক আছে। এইটা তো আমরা বলছি একটা সিঙ্গেল পয়েন্ট লোডের ক্ষেত্রে, মানে এটা হচ্ছে যেটা হচ্ছে এটা হচ্ছে ইউনি অ্যাক্সিয়াল লোডের ক্ষেত্রে হলো আমাদের ইউনি অ্যাক্সিয়াল লোড। এটা তো আমরা বললাম ইউনি অ্যাক্সিয়াল লোড। ইউনি অ্যাক্সিয়াল মানে শুধু একদিকে যদি লোড পড়ে, তাই তো। এইদিকে যদি সিগমা ওয়ান যদি হয়, যদি বাই অ্যাক্সিয়াল লোড হতো, তাহলে ধর বাই অ্যাক্সিয়াল লোডের ক্ষেত্রে কি হবে, যদি বাই অ্যাক্সিয়াল লোড দেওয়া থাকে, মানে অনেকগুলো লোড ধরা আছে, ধর এই ডিরেকশনে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইটা ওয়ানের যে ভ্যালুটা, সেটা মানে কি আমরা জানি ইটা ওয়ানের ভ্যালু যেটা, সেটা হচ্ছে সিগমা ওয়ান বাই ই, সব প্রিন্সিপাল স্ট্রেসে আর সিম্পল স্ট্রেস স্ট্রেনে পড়েছিস, ইন্টু পয়জনস রেশিও ইন্টু সিগমা টু বাই ই, এইটা আমরা ভ্যালুটা জানি। সেই ভ্যালুটা হচ্ছে আমাদের সবসময় সিগমা ওয়াই বাই ই,
এইটার থেকে লেস দ্যান হতে হবে। ঠিক আছে, এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? অর্থাৎ কি সিগমা 1 ইজ ইকুয়াল টু সিগমা 1 মাইনাস মিউ সিগমা 2 শুড বি লেস দ্যান ইকুয়ালস টু সিগমা y। এইগুলোর উপর কিন্তু ফর্মুলাগুলোর উপর বেস করে কিন্তু অঙ্ক দেবে। ঠিক আছে, সুতরাং এইগুলোকে কিন্তু আমাদের মনে রাখতে হবে। বোঝা গেল? যখন হচ্ছে আমরা স্ট্রাকচার যখন ডিজাইন করি, আমরা কি কখনো ইল্ড ভ্যালু পর্যন্ত আমরা স্ট্রাকচারকে নিয়ে যাই? কখনোই আমরা কোনো স্ট্রাকচারকে আমরা ইল্ড ভ্যালু পর্যন্ত নিয়ে যাই না। সেই জন্য কিন্তু আমাদের ফ্যাক্টর অফ সেফটিটা সবসময় আমাদেরকে ধরতে হবে। ঠিক আছে, এবার এই যে ভ্যালুটা আসছে সেটা আমাদের ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রেও কিন্তু অনেক চেঞ্জেস নিয়ে আসে। ঠিক আছে, তো সেইটার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, এখানে নোট বলে লিখে রাখ, এখানে নোট করে লিখে রাখ, নোট করে লিখে রাখ, দিস থিওরি is not applicable for ductile material। ঠিক আছে, হাইড্রোস্ট্যাটিক লোডিং এর একটা কনসেপ্ট আছে, সেটা তোদের জানার দরকার নেই, সেটা অনেক হাই স্ট্যান্ডার্ডস জিনিস আছে। হাইড্রোস্ট্যাটিক মানে হচ্ছে তোর জলের যে প্রেসার, ঠিক আছে, সেটার ক্ষেত্রেও এই স্ট্রেন থিওরিটা অ্যাপ্লিকেবল হয়, সেটা তোদের জানার দরকার নেই। তাহলে হচ্ছে এটা ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, কার ক্ষেত্রে তাহলে অ্যাপ্লিকেবল? অ্যাপ্লিকেবল ফর ব্রিটেল মেটেরিয়াল। তাহলে দেখ দুটো মেথড পেলাম, দুটো মেথডই কিন্তু আমাদের ব্রিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে আসলো। ঠিক আছে, নেক্সট আমরা আসবো 3 নম্বরে, যেটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম shear stress থিওরি। shear stress থিওরি, তাহলে একটা স্ট্রাকচার হচ্ছে কতভাবে ফেল হতে পারে দেখ, একটা হচ্ছে বাই প্রিন্সিপাল স্ট্রেসে ফেল করতে পারে, বাই হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেনেতে ফেল করতে পারে, অথবা সেটা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের যে ভ্যালুটা আসবে তাতে ফেল করতে পারে। তো এর ক্ষেত্রে এইটার অন্য নাম ইট ইজ অলসো কল্ড, লিখে রাখ, ইট ইজ অলসো কল্ড। এই যে অপর নামগুলো লিখছি এইগুলো কিন্তু আসে। ঠিক আছে, এই নামগুলো লেখানোর মেন কারণ হচ্ছে এই নামগুলো অনেকবার পরীক্ষা এসেছে। ঠিক আছে, এটা ট্রেস্কা অথবা যে গাসেট থিওরি বলা হয়, GUEST, গাস্ট বা গেস্ট থিওরি। ঠিক আছে, এই থিওরি কি বলছে যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস এই সবকটা হয়ে গেলে আমি একটা সামার আপ করে দেবো, তখন ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। ইন এনি কেস should be less than or equal to shear stress at yield point। ঠিক আছে, তো এটা কি বলতে চাইছে যে কোনো একটা স্ট্রাকচারের ক্ষেত্রে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস আমরা কত জানি বলতো? ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ফর্মুলা কি? সিগমা 1 মাইনাস সিগমা 2/2, তো ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, তাই তো? তো এইখানে যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা বলছে সেটা হচ্ছে তোর সিগমা 1 মাইনাস সিগমা 2/2, অথবা এটা কি হতে পারে সিগমা 2 মাইনাস সিগমা 3/2। স্যার আমি কিন্তু লিখছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি না এখন, মানে কথাটা আসছে কিন্তু লেখা দেখতে পাচ্ছি না। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছিস? লেস দেন আসছে, স্ক্রিন দেখতে পাচ্ছিস না সবাই? লেস দেন আসছে। এবার 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 খুলুন, দেখুন পেজটা ওপেন করুন। দেখতে পাচ্ছিস? না স্যার কিছু দেখতে পাচ্ছি না, শুধু আপনি তো রেকর্ডিং এর পেজটা দেখাচ্ছে, মানে যেটা ছোট 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 করে চলে যায় এটা। দাঁড়া,
এবার দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছি এবার। ম্যাক্সিমাম এবার শিয়ার দেখতে পাচ্ছি স্ট্রেস স্যার। কতগুলো হতে পারে? সিগমা 3 মাইনাস সিগমা 1/2। এই যে ভ্যালুটা, এটা হচ্ছে সবসময় লেস দ্যান ইকুয়ালস টু সিগমা ওয়াই, যে দুটো ভ্যালু হতে পারে 0/2। ঠিক আছে, এইখানটা কিন্তু মনে রাখবি। অর্থাৎ ফাইনালি যেটা বলছে যে সিগমা 1, আমি একটাকেই ধরে করছি, যে সিগমা 1 মাইনাস সিগমা 2 শুড বি লেস দ্যান ইকুয়ালস টু সিগমা ওয়াই। হ্যালো, আমি ক্লাস নিচ্ছি গো, 9টার পর ফোন করছি তোমার। ঠিক আছে, তাহলে সিগমা 1 মাইনাস সিগমা 2 শুড বি লেস দেন সিগমা ওয়াই। দেখ প্রিন্সিপাল স্ট্রেসে কি শিখেছিলাম? সিগমা 1 শুড বি লেস দেন ইকুয়ালস টু সিগমা ওয়াই। তারপর হচ্ছে তোর প্রিন্সিপাল স্ট্রেনে কি শিখেছিলাম? এখানে দেখ সিগমা 1, এই যে সিগমা 1/ইটা শুড বি লেস দেন ইকুয়ালস টু সিগমা ওয়াই একটা পেয়েছিলাম। এইখানে দেখ বলছে যে সিগমা 1 আর সিগমা 2 এর দুটোর যে ডিফারেন্স, সেইটাও সিগমা ওয়াই থেকে কম হতে হবে বলছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর এই যে থিওরিটা, এই যে শিয়ার স্ট্রেস থিওরিটা, এটা হচ্ছে ইউজড ইন ডাকটাইল মেটেরিয়াল। ঠিক আছে, তাহলে ডাকটাইল মেটেরিয়ালে তাহলে কোন থিওরি আমরা ইউজ করি? কোশ্চেন আসে যে আমরা ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে কোন থিওরি ইউজ করি। ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস থিওরি ইউজ করি। আর এই থিওরিটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট থিওরি। কেন? কারণ এর যে ভ্যালুটা হচ্ছে সবচেয়ে মিনিমাম ভ্যালু দেয়। ঠিক আছে, কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে আমার সবচেয়ে যে থিওরিগুলো অ্যাপ্লাই করে সবচেয়ে মিনিমাম যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটাকে আমাদের সবচেয়ে সেফেস্ট থিওরি বলবো। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে রে? মোটামুটি স্যার। অয়ন ক্লাসে আছিস? জামিলা, হ্যাঁ স্যার। বাপি, ইয়েস স্যার। কল্যাণ, হ্যাঁ স্যার আছি। কৌস্তব, আচ্ছা অয়ন আছিস ক্লাসে। মধু, হ্যাঁ স্যার আছি। সৈফুদ্দিন, মৌলি, হ্যাঁ স্যার। পার্থ, প্রতীক, সমীর, স্যার প্রতীক Yes, আছে, sir. প্রতীক আছিস? মেসেজে লিখছি। প্রতীক মেসেজে লিখেছে? আচ্ছা, কার বললাম? সমীর আছিস? ইয়েস স্যার আছি। সাজিদ আছিস? অনুপম ক্লাসে আছিস? খগেন আছে, শুভজিৎ, দাঁড়া এদের ব্যবস্থা হচ্ছে। তাহলে আমরা ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস, ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেন, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস তিনটেই শিখে নিলাম। 4 নম্বর যেটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি থিওরি। ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি থিওরি।
ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি থিওরিকে ইট ইজ লিখে রাখ, ইট ইজ অলসো কল্ড সময় এসেছে, দাঁড়া, it is also called Haig and Beltrami theory, ঠিক আছে? এটা কি লিখলাম তো বিই BELTRAMI, ঠিক আছে? এই থিওরি কি বলছে, থিওরিটা আগে লিখে নেব, লিখে রাখ, ফেলিয়ার occurs when maximum strain energy in complex stress system equals to the less than or equals to less than or equals to less than or equals to strain energy developed at yield stress in uniaxial loading, এটা কিন্তু মনে রাখতে হবে, ইউনিঅ্যাক্সিয়াল লোডিং এর ক্ষেত্রে কিন্তু বলছে এটা, ঠিক আছে? তো এই থিওরিটা কি বলছে আমাদের এখানে স্পষ্ট করে বুঝি। এইটা হচ্ছে আমাদের স্ট্রেন এনার্জির আমরা ফর্মুলা কি জানি, ইউ ইজ ইকুয়াল টু কি জানি, সিগমা 1 স্কয়ার বাই 2e, এটা তো স্ট্রেন এনার্জি ফর্মুলা। এর যে ভ্যালুটা বলছে সেটা হচ্ছে সবসময় সিগমা ইল স্কয়ার বাই 2e, এইটার সাথে হচ্ছে সবসময় হচ্ছে আমাদের ক্রাইটেরিয়াটাকে এ কিন্তু সবসময় মেনে চলবে, মানে ইল্ডের ক্ষেত্রে যে ভ্যালুটা হয় স্ট্রেন এনার্জির, তার যে ভ্যালুটা পাবো সেটা ইল্ডের ক্ষেত্রে যে স্ট্রেন এনার্জি ভ্যালু পাবো তার থেকে আমাকে কম হতে হবে, ঠিক আছে? মানে দেখ সব কবার ক্ষেত্রেই হচ্ছে যা ভ্যালু পাচ্ছি সেটা কিন্তু তার ইল্ডের ভ্যালু থেকে আমাদের কম করতে হবে। এটা গেল আমাদের ইউনিঅ্যাক্সিয়াল লোডের ক্ষেত্রে। যদি আমরা বাই অ্যাক্সিয়াল বলতাম, ফর বাইঅ্যাক্সিয়াল লোডিং যদি বলতাম তাহলে কি হতো, বাইঅ্যাক্সিয়াল লোডিং এর ক্ষেত্রে স্ট্রেন এনার্জি ফর্মুলাটা লিখে রাখ, ইউ ইজ ইকুয়াল টু 1/2e ব্র্যাকেট দিয়ে সিগমা 1 স্কয়ার, হ্যাঁ কিছু দেখতে পাচ্ছি না স্যার, কিছু দেখা যাচ্ছে না, হ্যাং হয়ে যাচ্ছে স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু হ্যাং হয়ে যাচ্ছে, আপনি কিছু লিখছেন বুঝতে পারছি না। কেন আজকে কেন এরকম ডিস্টার্ব হচ্ছে কেন? হ্যাঁ স্যার, মঙ্গলজনের মতো ইয়ে করুন, রিবুট করে দেখুন, সুইচ অফ করে সুইচ অফ। দেখ তো এবার দেখতে পাচ্ছিস নাকি, এবার দেখতে পাচ্ছিস? না স্যার আসেনি, হ্যাঁ স্ক্রিন আসেনি স্যার কোনো, হ্যাঁ এসছে স্যার, আবার চলে গেল। দাঁড়া দাঁড়া, দেখ এবার চলে আসবে, এসছে? হ্যাঁ স্যার এসছে। দেখ 1/2e প্লাস সিগমা 1 স্কয়ার বাই সিগমা 2 তা স্কয়ার মাইনাস 2 মিউ সিগমা 1 সিগমা 2, এইটা হচ্ছে বাই অ্যাক্সিয়ালের ক্ষেত্রে স্ট্রেন এনার্জি ফর্মুলা, মুখস্থ রাখতে হবে। এর যে ভ্যালুটা সেটা হচ্ছে সিগমা ওয়াই স্কয়ার বাই 2e থেকে কম হতে হবে, একটা গেল। যদি কোনো লোড যদি ট্রাই অ্যাক্সিয়াল থাকে, ফর ট্রাই অ্যাক্সিয়াল লোডিং, এগুলো কিন্তু গেটেতে প্রচুর আসে, ঠিক আছে? যারা গেটের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু লিখে রাখ 1/2e, এই ট্রাইঅ্যাক্সিয়াল লোডিং থেকে অঙ্কও দিয়েছে, সিগমা 1 স্কয়ার প্লাস সিগমা 2 তা স্কয়ার প্লাস সিগমা 3 তা স্কয়ার
মাইনাস 2 মিউ ইন্টু হচ্ছে সিগমা 1 সিগমা 2 প্লাস সিগমা 2 সিগমা 3 প্লাস সিগমা 3 সিগমা 1 ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ শুড বি লেস দ্যান ইকুয়ালস টু সিগমা ওয়াই স্কোয়ার বাই 2e। ঠিক আছে, আর এই ধরনের স্ট্রাকচার হচ্ছে নোট করে লিখে রাখ। এই ধরনের যে থিওরি এইটা হচ্ছে সুইটেবল ফর ডাকটাইল মেটেরিয়াল। ঠিক আছে, তাহলে দেখ ডাকটাইলের ক্ষেত্রে দুটো পেলাম, শেয়ার স্ট্রেস স্ট্রেন এনার্জি, আর ব্রিটেলের ক্ষেত্রে দুটো পেলাম, ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেন পেলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু মনে রাখবি, বারবার বলছি কোশ্চেন আসলে কিন্তু এইভাবে দেবে যে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরি ডাকটাইল মেটেরিয়ালের জন্য। ঠিক আছে, ডাকটাইল মেটেরিয়ালের জন্য সুইটেবল। লাস্ট যেটা আছে আমাদের সেটা হচ্ছে 5 নম্বরে, সেটাকে আমরা বলি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেন এনার্জি থিওরি। শেয়ার স্ট্রেন এনার্জি থিওরি, এই থিওরিটাকে অনেক সময় বলা হয় ডিস্টরশন থিওরি। মনে রাখতে হবে ডিস্টরশন। অনেক জায়গায় হয়তো বলে দেবে যে ডিস্টরশন থিওরি কোন মেটেরিয়ালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ডিস্টরশন থিওরি। ঠিক আছে, এটা ক্ষেত্রে আমরা লিখে নেব ইট ইজ অলসো কল্ড লিখে রাখ মিসেস হেনকি থিওরি। ঠিক আছে, এই থিওরিটা কি বলছে এটাও লিখে রাখবো। বলছে ফেলিওর অকার্স when maximum shear strain energy stored in complex system less than or equals to the shear strain energy stored at yield shear stress in uniaxial loading। ঠিক আছে, এটা লিখে নে, তারপরটা যাব। তো এর ক্ষেত্রে যেটা বলছে যে যদি স্ট্রেন এনার্জি যদি আমরা শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে স্ট্রেন এনার্জি ধরি, এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু ইউ ইল্ড এর ক্ষেত্রে হবে। ঠিক আছে, এটা লিখে নে, তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাবো। হয়েছে? না স্যার। তা দিলে স্যার বল। এই যে ইউএস লেস দেন ইউওয়াইএস এটা কি স্যার বুঝুন? ইউআইএস মানে হচ্ছে তোর ইল্ড শিয়ার স্ট্রেস। আচ্ছা আচ্ছা তাহলে দেখ এই যে আমরা এইটা করেছিলাম ম্যাক্সিমাম শেয়ার ম্যাক্সিমাম কোথায় গেল
স্ট্রেন এনার্জি, হ্যাঁ ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি থিওরি যেটা করেছিলাম সেখানে দেখ যে স্ট্রেন এনার্জিটা পেয়েছিলাম এটা কি, এটাকে বলা হয় টোটাল স্ট্রেন এনার্জি, তাই তো। এইখানে আমরা যেটা করলাম যেটা হচ্ছে শেয়ার স্ট্রেন এনার্জি। তাহলে আমাদের স্ট্রেন এনার্জি হচ্ছে দুটো এনার্জির কম্বিনেশনে হয়। দুটো এনার্জি কম্বিনেশনে মানে লেখ টোটাল স্ট্রেন এনার্জি, টোটাল স্ট্রেন এনার্জি যেটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করেছি এর আগেই, সেটা হচ্ছে দুটো ভাগে ভাগ হয়। একটা হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন এনার্জি, যেটাকে আমরা বলি ইউভি দিয়ে ডিনোট করি, প্লাস হচ্ছে শেয়ার স্ট্রেন এনার্জি, যেটা আমরা এই একটু আগে বার করলাম, শেয়ার স্ট্রেন এনার্জি, যেটাকে আমরা ইউএস দিয়ে ডিনোট করি। দেখ টোটাল স্ট্রেন এনার্জির ক্ষেত্রে আমরা ফর্মুলাটা আমরা জানি, ট্রায়াক্সেল যদি লোডিং এর ক্ষেত্রেই ধরি 1/2E কি পেলাম, সিগমা 1 স্কোয়ার প্লাস সিগমা 2 স্কোয়ার প্লাস সিগমা 3 তার স্কোয়ার, তারপরে কি পেলাম মাইনাস 2 মিউ ইন্টু সিগমা 1 সিগমা 2, এটা তো পেলাম তো রে, সিগমা 2 সিগমা 3 সিগমা 1 কি রে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা পেলাম। এবার দেখ ভলিউমেট্রিক স্ট্রেন এনার্জি ফর্মুলা কি জানি আমরা, এর আগেও পড়েছি, হাফ ইন্টু হচ্ছে তো স্ট্রেসের যে অ্যাভারেজ ভ্যালু ইন্টু হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, একটু মনে আছে তো, এটা তোরা পড়েছিস নিশ্চয়ই স্ট্রেন এনার্জির ক্ষেত্রে। এইটা হচ্ছে তার ফর্মুলা, ভলিউমেট্রিক স্ট্রেন এনার্জি ফর্মুলা। তাহলে ভলিউমেট্রিকটাকে যদি আমরা ডিফাইন করি তাহলে অ্যাভারেজ মানে কি, তিনটে যে স্ট্রেস আছে তার ভ্যালুর অ্যাভারেজ, সিগমা 2 প্লাস সিগমা 3, এই তিনটে যে ভ্যালু আছে তার অ্যাভারেজটা নিলাম। আর এদের ভলিউমেট্রিক স্ট্রেনের অ্যাভারেজটা কি হয়, যে এই যে অ্যাভারেজটা হচ্ছে সেটাকে স্ট্রেনে যদি আমরা কনভার্ট করি তাহলে সিগমা 2 প্লাস হচ্ছে সিগমা 3 বাই হচ্ছে তোর ইটা ইন্টু হচ্ছে 1 মাইনাস 2 মিউ, এটা আমরা জানি। তাহলে আমাদের দেখ ভলিউমেট্রিক স্ট্রেন থেকে তাহলে হচ্ছে শেয়ার স্ট্রেনটা আমরা বার করতে পারি তো, ইউ মাইনাস ইউভি, ইউ ইজ ইকুয়াল টু ইউভি মাইনাস প্লাস ইউএস তাহলে হয়, তাহলে ইউএস ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ইউভি। এবার এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে মেইন যে ফর্মুলাটা আসছে সেটা হচ্ছে 3G, একদম এতে কনভার্ট করে নিলাম, ভলিউমেট্রিক যে কম্প্রেশনের ফর্মুলা তাতে কনভার্ট করে, কারণ এইটাই ফর্মুলাটা আসে, সিগমা 1 মাইনাস সিগমা 2 তার স্কোয়ার বাই হচ্ছে 2 প্লাস এই ফর্মুলাগুলো একদম মুখস্থ রাখবি, সিগমা 2 মাইনাস সিগমা 3 তার স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে সিগমা 3 মাইনাস সিগমা 1 বাই 2 তার স্কোয়ার। এইটা হলো একটা এ, এটা হচ্ছে তোর আমার, ইউএস টা কি বললেন একবার, ইউএস টা ইউভি মাইনাস ইউ, আরে ইউ যেটা ইউএস টা বললেন শেয়ার ইউএস টা কি? স্ট্রেন এনার্জি রে, শেয়ার স্ট্রেন এনার্জি, ঠিক আছে। এটা গেল হচ্ছে আমাদের 3D ডায়াগ্রামের ক্ষেত্রে, যদি তিনটে লোড থাকে তার ক্ষেত্রে হচ্ছে এই ফর্মুলাটা হয়, এটা হচ্ছে 3Dর ক্ষেত্রে হলো। এবার এই ফর্মুলাটাই 2Dর ক্ষেত্রে কিরকম হবে, 2Dর ক্ষেত্রে কিরকম হবে, এই ফর্মুলাটাই হচ্ছে আমাদের 2Dর ক্ষেত্রে হবে, ইউএস ইজ ইকুয়াল টু স্ট্রেন এনার্জি ফর্মুলা করছি, শেয়ার স্ট্রেন এনার্জি ফর্মুলা, এটা তখন হচ্ছে 6G হবে, সিগমা 1 স্কোয়ার প্লাস সিগমা 2 স্কোয়ার মাইনাস সিগমা স্যার আবার 1 দেখতে পাচ্ছি না স্যার, সিগমা, আবার আটকে গেছে। আবার আটকে গেছে নাকি রে, হ্যাঁ স্যার। আজকে কেন এরকম হচ্ছে বলতো, স্যার নেটওয়ার্কে ইস্যু আছে কিছু। এবার দেখ, ঠিক আছে। তো এই হচ্ছে আমার মুদ্রা কথা পেলাম। এবার এইখানে একটা কোশ্চেন দেয় যে ডিস্টরশন এনার্জি থিওরিটা কি, দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার। এখানে একটা কোশ্চেন এসেছিল ডিস্টরশন এনার্জি থিওরিটা কি। আমরা এর আগে দেখ ফর্মুলাটার মধ্যে আমরা লিখেছিলাম ডিস্টরশন এনার্জি থিওরি। তো ডিস্টরশন এনার্জি থিওরি কি বলছে, ডিস্টরশন এনার্জি থিওরি বলছে এই যে আমরা স্ট্রেন এনার্জি যেটা ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা হচ্ছে আমরা এইভাবে ডিফাইন করি, সিগমা 1 মাইনাস সিগমা 2 তার স্কোয়ার প্লাস সিগমা 2 মাইনাস সিগমা 3 তার স্কোয়ার। এটা যা শুধু মনে রাখ,
কিভাবে আসছে না আসছে সেগুলো বোঝাতে গেলে সেটা একটা রামায়ণ মহাভারত হয়ে যাবে। ঠিক আছে, এই যে ভ্যালুটা এইটা হচ্ছে সবসময় হচ্ছে এফ ওয়াই এর থেকে, যে আমার স্ট্রেংথ হচ্ছে যে এফ ওয়াই, আমরা যে ফ্লেক্সারাল স্ট্রেংথ হচ্ছে ওয়াই ধরি, তার থেকে হচ্ছে তার স্কোয়ারের সাথে থেকে হচ্ছে সবসময় লেস দ্যান হবে। ঠিক আছে, আর এই থিওরিটা লিখে রাখ, সুইটেবল ফর ডাকটাইল মেটেরিয়াল। এই হচ্ছে আমাদের পুরো শেয়ার স্ট্রেন থিওরিজ অফ ফেলিওরের টপিক। এবার আমি চলে যাই, তোদের দেখ এসএসসির যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন বা এতে কিরকম টাইপের কোশ্চেন এসে সেটা আমি আবার জাস্ট চোখ বুলিয়ে নিই। তারা প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন কি এতে নেই নাকি রে? প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেনের এটা কোথায় আছে? ও ট্রান্সফরমেশন 61। দাঁড়া আমি কোশ্চেনটা খুলি আগে। এটা আইএস মাস্টারের বই না? তা কেটে কেটে যাচ্ছে। Yeah. এত স্লো কেন রে? এই কি বেরোলো রে? ও এটা মেনটা দেখবা। এই টপিকটা কিন্তু খুব ভালো টপিক, একটু ভালো করে এই পার্টিকুলার কয়েকটা পয়েন্টকে মনে রাখ। এই পয়েন্টগুলোকে মনে রাখতে পারলে কিন্তু এখান থেকে একটা ভালো ফুল মার্কসের একটা কোশ্চেন আসেই। এসএসসি তে লাস্ট কয়েক বছরে কিন্তু ভালো রকম কোশ্চেন এসেছে এটা থেকে। কোশ্চেন কিন্তু অনেক হার্ডার হয়ে যাচ্ছে, কোশ্চেন কিন্তু এখান থেকে অনেকগুলো এসেছে, সেই জন্য আমি এই টপিকটাকে করিয়ে দিলাম। এই টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু গেট যারা প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর ফর্মুলাগুলোর নাম দেয়, কোন সায়েন্টিস্ট করেছে সেইটার নামটা দেয়। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা এটা পেজ নাম্বার কত? 69 মানে 70 কাছাকাছি। 70 কাছাকাছি। আচ্ছা 17। তো এটা 11 নম্বর কোশ্চেন নেই আছে? দাঁড়া বলছি, লাস্ট দিক থেকে আমি করে আসছি। তো দেখ এইখানে হচ্ছে আমাদের একদম ডাইরেক্ট কোশ্চেনে চলে যা।
এই দেখ এই কোশ্চেনটা দেখ 22 এর কোশ্চেনটা দেখ এসএসসি তে কিরকম কোশ্চেন এসেছে দেখ সবাই দেখতে পাচ্ছিস কি রে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার পাচ্ছি দেখ এখানে কি বলছে হ্যাঁ দেখ দেখা যাচ্ছে shear strain energy theory for failure of a material at elastic limit is due to কার জন্য হয় কোন নামটা হবে বল shear strain energy theory আমি কি নাম দিয়েছিলাম দেখ খাতা দেখ এনসিএলটি লিখেছেন যে র্যাঙ্কিংটা কি ছিল প্রিন্সিপাল তাই তো প্রিন্সিপাল স্ট্রেস ভেনানটা কি ছিল প্রিন্সিপাল স্ট্রেন ভন মেসিসটা দেখ ছিল স্ট্রেন এনার্জি তাই তো কি ছিল দেখ ভন মেসিসটা কি লিখেছিলাম আমরা shear strain energy শেয়ার স্ট্রেন এনার্জি কে বলেছিলাম মিসেস হেনকিস থিওরি আর ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি হচ্ছে তোর হেইগস বেলম্যান তার মানে হচ্ছে মিসেস যেটা লেখা আছে তার মানে এইটাই হবে এটা হচ্ছে তাহলে শেয়ার স্ট্রেন এনার্জি দেখ শেয়ার লাস্টের যেটা আছে শেয়ার স্ট্রেন এনার্জি আর গাসেরটা কার ছিল নাম গাসেরটা কি শেয়ার স্ট্রেসের নাম ছিল তাই তো এই দেখ ট্রেসকা শেয়ার স্ট্রেস গাসেরটা তার মানে শেয়ার স্ট্রেস এটা ছিল ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস তাই তো এটা ছিল ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস দেখ একটা কোশ্চেন হয়ে গেল তাহলে অপশন ডিটা আমাদের কারেক্ট ঠিক আছে এরপর চলে যা এরপরে দেখ পরের কোশ্চেনই আরেকটা কোশ্চেন আছে এই দেখ টোটাল স্ট্রেন এনার্জি থিওরি ফর ফেলিয়ার অফ এ মেটেরিয়াল ইজ নোন দেখ একই কোশ্চেন এসছে টোটাল স্ট্রেন এনার্জি থিওরি গাসের ট্রেসকা হচ্ছে শেয়ার স্ট্রেস সেন্ট ভেনানটা কিসের হলো প্রিন্সিপাল স্ট্রেন র্যাঙ্কিংসটা কিসের হলো প্রিন্সিপাল স্ট্রেস হেগস থিওরি হবে তাহলে বোঝা যাচ্ছে আমি কেন নামগুলো লেখালাম কি রে দেখ 2017 সালে এই কোশ্চেনটা এসছে ঠিক আছে তারপরের কোশ্চেনটাই আছে দেখ বলছে একটা মেটেরিয়াল ফেল করবে ইফ ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস এক্সিড দ্য ডাইরেক্ট স্ট্রেস সিগমা 0 ম্যাক্সিমাম স্ট্রেন এত ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস এত অল অফ দ্য অপশন ইজ কারেক্ট দেখ এইটা হচ্ছে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরি এটা হচ্ছে স্ট্রেন থিওরি এটা শেয়ার স্ট্রেস থিওরি মানে এই তিনটের থেকে যদি বেশি হয়ে যায় অবশ্যই ফেল করবে তাহলে অল অফ দ্য অ্যাবাভ ইজ কারেক্ট দেখ প্রত্যেকটাতেই কিন্তু দেখ এই টপিকটা থেকে দেখ কত কোশ্চেন এসেছে দেখ শুধু ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি থিওরি ফর ফেলিওর অফ মেটেরিয়াল ইন ইলাস্টিক লিমিট দেখ একই কোশ্চেন ঘুরিয়ে এসছে আবার তাহলে এটা কি হবে হেগস থিওরি দেখ মর্নিংও এসছে ইভিনিংও এসছে পরপর দুবারই এসছে কোশ্চেন বোঝা যাচ্ছে তারপরে দেখ আরেকটা কোশ্চেন দেখি এইখানে আরেকটা কোশ্চেন এসছে দেখ ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরি ফর ফেলিয়ার ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরির নাম কি দিয়েছে গাসেট সেনভ্যাকেন্ট র্যাঙ্কিং হবে বোঝা যাচ্ছে কি রে পারবি তো এবার দেখ এসএসসি থেকে বেশিরভাগ কোশ্চেন তো ইয়েগুলো থেকে দিয়েছে মানে অল্টারনেট যে নাম আছে ওইটা থেকে ওইগুলোই তো বলছি ঠিক আছে আর ওই যে থিওরি গুলো আছে ওগুলো কিন্তু গেটে প্রচুর আছে তারপরটা দেখ কি দিয়েছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস থিওরি এই নামগুলোই তো ওই জন্য বারবার নামগুলো লিখিয়ে দিলাম দেখতে পারি না ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস থিওরি তাহলে কোনটা হবে বল গাসেট টেস্টটা তাই তো এটা হয়ে যাবে আচ্ছা এরপর কোশ্চেন আছে একদম 2016 সালে একটা ভালো কোশ্চেন ছিল এইটা একটু জানতে হবে বলছে অ্যাকর্ডিং টু ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি থিওরি ইল্ড লোকাস ইল্ডের লোকাস কি রকম টাইপের হবে রেক্ট্যাঙ্গল হেক্সাঙ্গল সার্কেল না ইলিপ্টিক্যাল এবার দেখ এই লোকাস মানে হচ্ছে তার মেন পয়েন্টটা কোথায় হবে কোথা থেকে সেই হচ্ছে তোর তার ভ্যালুগুলো হচ্ছে কোথা থেকে ভ্যারি হবে ঠিক আছে লোকাস পয়েন্ট মানে এই ধরনের পয়েন্ট এর যেমন দেখ এর হচ্ছে এইখানে হচ্ছে তোর সেন্টার পয়েন্ট
এই জিনিসটার মধ্যে হচ্ছে তোর ফেলিওর প্লেনটাকে এ করবে, এর বাইরে চলে গেলে জিনিসটা হচ্ছে ফেল করবে। এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে এই জায়গাটা হচ্ছে তার লোকাস হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু লিখে নে তো, শেষের নোটসের লাস্টে একটু লিখে নে, যেহেতু এটা কোশ্চেনটা এসছে এর নোটটা একটু লিখে নে। লিখে নে যে লোকাস পয়েন্ট, লোকাস, লোকাস বলে লিখে রাখ। 1 নম্বরে লেখ যে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরি যেটা, লেখ ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরি যেটা, তারটা হচ্ছে একদম আমাদের হয় রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, এরকম ধরনের হয় এর লোকাসটা। ঠিক আছে, এর মধ্যে ভ্যালু হতে হবে, এর বাইরে গেলে হচ্ছে সেটা ফেলিওর হয়ে যায়। ঠিক আছে, এবার ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেন যেটা, ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেন যেটা, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেল বলা হবে না, সেটাকে বলা হয় সামন্তরিক। সামন্তরিকের ইংলিশ কি রে, কি রে কেউ জানিস সামন্তরিকের ইংলিশ? বাট ট্রাপিজিয়াম তো সেটা আলাদা, এরকম টাইপের হয় সামন্তরিক। এটা আমি বাংলায় লিখে রাখছি, হ্যাঁ আমার মনে নেই বাংলা ইংলিশটা কি রকম আছে। এবার 3 নম্বরে লিখে রাখ ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে সামন্তরিক, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে, হ্যাঁ ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে লিখে রাখ হেক্সাগন হয়, হেক্সাগন। অর্থাৎ হচ্ছে এর যে ডায়াগ্রামটা হবে স্যার এটা প্যারাগ্রাম হবে। প্যারালালোগ্রাম না, হ্যাঁ প্যারালালোগ্রাম কি নামটা বলে রে, যাকলে অতটা লিখে নে, উচ্চারণ করতে পারছি না আমি। তো হেক্সাগন ঠিক অনেকটা এরকম টাইপের দেখতে হয়। ঠিক আছে, এইটা হচ্ছে হেক্সাগন। শিয়ার স্ট্রেনটা মনে রাখ হেক্সাগন। 4 দেখতে পাচ্ছি না তো স্যার, এ দেখতে পাচ্ছি না। আরে খুব ডিস্টার্ব করছে রে। দেখ এবার দেখতে পাচ্ছিস এবার? বেশ, তাহলে ম্যাক্সিমাম স্ট্রেন কি বললাম যেন, ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি, ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জির ক্ষেত্রে লিখে রাখ, এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের লিখে রাখ এক্লিপস, এলিপস, এলিপস বলে তাই তো। এলিপসটা কিরকম টাইপের দেখতে হয়, এই হচ্ছে আমার ফেলিওর প্লেন। ডায়াগ্রামগুলো আঁকাই খুব মুশকিল। এই ফেলিওর প্লেনের মধ্যে এরকম টাইপের হয় তাই তো, এক্লিপস। ঠিক আছে, আর 5 নম্বরে যেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টরশন, যেটা হচ্ছে শিয়ার স্ট্রেন এনার্জি, এটা ডিস্টরশন। এর ক্ষেত্রেও লিখে রাখ এলিপ্টিক্যাল, এলিপ্টিক্যাল। এটাও অনেকটা এরকম এক্লিপসের মতনই হয়, জিনিসটা একটু দেখে নিবি। ঠিক আছে, তো এই কয়েকটা কোশ্চেন আমি করিয়ে দিলাম, আরো যদি কোনো কোশ্চেন থাকে তোরা একটু দেখে নিস। দেখতেই পাচ্ছিস যে এসএসসি তে এই কোশ্চেন, এখান থেকে অনেকগুলো কোশ্চেন এসে মেইনলি যেগুলো কোশ্চেন আসছে সেটা হচ্ছে নামগুলো। ওই নামগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে।